জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমরা শ্রবণ করব জয়পুরের মদন মোহনজির কথা। জয়পুরের রাজার পুত্রী মদন মোহনজির খুব সেবা করতেন। ছোটবেলা থেকে রাজকন্যা মদন গোপালের সেবা করছেন। তাকে স্নান করানো, তাকে ঘুম পাড়ানো, তার মঙ্গল আরতি করা, সিঙ্গার আরতি করা, তাকে রাত্রিবেলা আবার ঘুম পাড়ানো, সময়ে সময়ে ভোগ ধরানো, সবকিছুই তিনি নিজে হাতে করছেন। আর এদিকে রাজা পূজা করছেন গোবিন্দদেবজি, আর রানী পূজা করছেন গোপীনাথজি। এভাবে রাজা, রানী এবং রাজকন্যা তারা তিনজনই আলাদা আলাদা তিন মূর্তি ভগবানের বিগ্রহের সেবা করছেন। তাদের তিনজনের জন্য আলাদা আলাদা মন্দির তৈরি করা হলো, আলাদা আলাদা সেবার ব্যবস্থা করা হলো। তিনজন দিন রাত ভগবানের সেবা লেগে থাকে আলাদা আলাদা মন্দিরে। তো রাজার মেয়ের ছোটবেলা থেকে ঠাকুরের প্রতি খুব ভালোবাসা তৈরি হলো। ঠাকুর সেবা করতে করতে তিনি মদন গোপালকে ছাড়া একদিনও থাকতে পারেন না, এত ভগবানের ভক্ত। ধীরে ধীরে রাজকন্যা বড় হলো। রাজকন্যা বড় হওয়ার পর একদিন রাজকন্যার বিবাহ হলো। রাজকন্যার বিবাহ ঠিক হলো রাজস্থানের পরলি নামক স্থানে, বর্তমানে এখন যেখানে মদন মোহনজি বিরাজিত আছেন। তো রাজার মেয়ের বিয়ে ঠিক হলো, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, বিয়েও হলো। রাজা অনেক উপহার দিলেন বিয়েতে। তারপরেও রাজা মেয়েকে জিজ্ঞাসা করলেন যে, মা, আমি তো তোমাকে অনেক উপহার দিয়েছি তোমার বিয়েতে, কিন্তু তারপরেও তোমার আরো যদি কিছু চাই, তোমার যা চাই তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারো, আমি সেটা অবশ্যই প্রদান করব। রাজা যখন এমন ভাবে কন্যাকে বললেন, তখন মেয়ে বলছে, বাবা, আমাকে তো আপনি সবকিছু দিয়েছেন, কিন্তু আমার সব থেকে প্রিয় বস্তুটা আপনি আমাকে দেননি। আমি চাইছি আপনার কাছ থেকে যে আমার সব থেকে প্রিয় বস্তুটা আমাকে দিন। রাজা বলল, কি তোমার সব থেকে প্রিয় বস্তু? তখন বলছে, আমার সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমার ঠাকুর। আপনি আমাকে মদন মোহনজির সেবা থেকে বঞ্চিত করবেন না। আমি চাই মদন মোহনজিকে আমার সঙ্গে নিতে, সেখানে শ্বশুর বাড়িতে গিয়ে আমি আমার মদন মোহনজির সেবা করব। এখানে যেরকম সেবা করতাম শ্বশুর বাড়িতেও সেবা করব, তাই আমি ঠাকুরকে নিয়ে যেতে চাই। রাজা বলল, না না, আমি তো ঠাকুরকে দিতে পারবো না মদন মোহনজিকে। আরে সে তো আমার প্রাণের তুল্য, তাকে বৃন্দাবন থেকে, সে মুঘলদের অত্যাচার থেকে কত সাবধানে আমি বাঁচিয়ে এখানে এনেছি, সে তো আমার প্রাণ সম, তাকে তো আমি দিতে পারবো না। মেয়ে তাকে ছাড়া যাবে না। মেয়ে বলছে, না বাবা, আপনারা দুজনে তো, আর মা এবং আপনি দুজনেই দুটো ঠাকুরের সেবা নিয়ে আছেন, গোপীনাথ আর গোবিন্দদেবজি, তাহলে এই মদন মোহনের সেবা কে করবে? আপনারা তো সারাদিন দুজনের আপনাদের নিজস্ব বিগ্রহ সেবা করতে সময় চলে যায়, তাহলে আমার বিগ্রহ সেবা আপনারা কখন করবেন? সেখানে তার সেবা ঠিকঠাক হবে না, তো সেখানে আমার কষ্ট হবে। তাহলে আমি যদি যেখানে যাই সেখানে নিয়ে গেলে আমার ঠাকুর সেবার কোনো অসুবিধা হবে না, আমি করে নেব। কিন্তু রাজা দেবে না। রাজা বলছে, না না, আমি দেব না, আমি তাকে উদ্ধার করে এনেছি। যদিও ভগবানকে কেউ উদ্ধার করতে পারে না, ভগবানকে কেউ মারতে পারে না, ভগবান নিজের ইচ্ছায় তার কাছে এসছে, কিন্তু রাজার একটা ভাব যে রাজা তাকে উদ্ধার করে এনেছে। তো মা বলছেন যে, হে রাজামশাই, আপনি কেন মেয়ের সাথে এত বাগবিতণ্ডা করছেন? আপনি ঠাকুরকে দিয়ে দিন, এ তো তারও ঠাকুর, সেই ছোটবেলা থেকে সেবা করছে, আর আমার আর আপনার দুজনের আলাদা বিগ্রহ আছে, তাহলে কন্যাকে দিয়ে দিন। মাও বলছে কন্যাকে দিয়ে দিতে, এদিকে মেয়েও চাইছে নিয়ে যেতে। রাজা বহুত বিপদে পড়ল, রাজার মোটেও ইচ্ছা নেই দেওয়ার। রাজা কি করলেন? একটা বুদ্ধি কাটালেন, একটা চিন্তা করলেন যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। রাজা তখন মেয়েকে বলছে, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? যে আমি এই মদন মোহনজির মতো আরো 6টা বিগ্রহ তৈরি করব, আরো 6খানা একই রকম দেখতে, আর তোমাকে চোখ বাঁধা অবস্থায় সেখানে নিয়ে যাব। ওই মদন গোপালজি এবং আরো যে 7জনকে আমি সে একই রকম বানাবো, সবাইকে লাইন ধরে বসিয়ে দেব। তুমি চোখ বাঁধা অবস্থায় যদি মদন গোপালজিকে চিনতে পারো, তবে আমি তোমাকে ঠাকুর দিয়ে দেব, তবে আমি বুঝবো যে মদন গোপালেরও তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছা আছে। মদন গোপালের ইচ্ছা জেনে আমি তোমাকে দিয়ে দেব ঠাকুর। আর যদি তুমি চিনতে না পারো, তাহলে আমি তোমাকে মদন গোপালজিকে দেব না।
কন্যা বাবার এই প্রস্তাবে রাজি হয়ে গেল, চলে গেল। এদিকে রাজামশাই তো বিশেষ বিশেষ যারা কারিগর তাদেরকে ডাকলেন, তাদের হাতে 6খানা বিগ্রহ সুন্দর তৈরি করালেন, একই রকমের পোশাক, একই রকমের আতর, একই রকম চন্দন, একই রকমের সাজগোজ, মালা, কানের, হাতের, নাকের সব একই রকমের করালেন, কোনো কিছু ব্যবধান নেই, একই রকম সব লাইন ধরে বসিয়ে দিয়েছে। এদিকে কন্যা কি করলো, মদন গোপালের মন্দিরে গিয়ে খুব কান্নাকাটি করতে লাগলো। মদন গোপালজিকে বলছে, হে ঠাকুর, আমি তোমাকে ছাড়া তো থাকতে পারবো না, আমি কি করে চোখ বাঁধা অবস্থায় তোমাকে চিনে নেব, সব যদি একই রকম হয়, চোখ বাঁধা অবস্থায় তো আমি তোমাকে চিনতে পারবো না। হে ঠাকুর, তুমি আমাকে কিছু পথ দেখাও, তুমি আমাকে রাস্তা দেখাও, কি করে আমি চিনবো। হে প্রভু, তুমি আমাকে চিনিয়ে দেবে তোমাকে, তবেই তো আমি চিনতে পারবো। মেয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। রাত্রে মদন গোপালজি কন্যাকে স্বপ্ন দেখালেন, আরে মেয়ে, তুমি এত কান্না করছো কেন, তুমি কেন এত চিন্তা করছো, কিসের তোমার এত চিন্তা, আরে আমারও তো ইচ্ছা আছে তোমার সঙ্গে যাওয়ার, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নেই। যখন রাজামশাই ওই 7টা বিগ্রহ এনে তোমার সামনে দাঁড় করাবে, তোমার যদি চোখ বাঁধা থাকে তাতেও কি হবে, আমি তোমাকে চিনিয়ে দেব, আমি তোমাকে সাহায্য করব। প্রথমত আমি তোমাকে বলছি, আমি 5 নাম্বারে থাকবো, 1 2 3 4 5 6 7 ঠাকুর সাজানো যে থাকবে, তোমার হাতে যখন 5 নাম্বার ঠাকুরটা পড়বে তখন মনে করবে যে আমি সেই জন। আর দ্বিতীয়ত, তুমি যখন আমার শ্রীঅঙ্গ স্পর্শ করে করে দেখবে, চোখ তো বাঁধা থাকবে, দেখতে পারবে না, তো যখন হাত দিয়ে স্পর্শ করে করে দেখবে, তখন আমি আমার ডান হাতের অঙ্গুলিটা তুলে দেব। ঠাকুর যে আছেন কি মুরলীধর, মুরলী বাজাচ্ছেন এই ভঙ্গিতে আছেন, আঙ্গুলগুলো মোড়া আছে, আঙ্গুল যদি একটা তুলে দেয় তবে তো মেয়ে ধরতে পারবে যে হ্যাঁ ঠাকুর একটা আঙ্গুল তুলে দিয়েছে, তো আমি আঙ্গুল তুলে দেব, তুমি আমাকে চিনতে পারবে। কন্যা বহুত প্রসন্ন হলো স্বপ্নে দেখে। সকাল হতে না হতে মেয়ে দৌড়ে বাবার কাছে গেল, বাবার কাছে গিয়ে বলছে, বাবা চলো চলো চলো, তোমার ঠাকুর বের করো, আমি চিনে নেব। রাজামশাই বলছে, এক রাতের ভিতরে এমন কি হয়ে গেল যে মেয়ের মনে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, খুব আনন্দিত, যেন ও বুঝে গেছে ও ঠাকুরকে চিনে নেবে, একদম তার মনে খুব আনন্দ, ও কি করে চোখ বাঁধা অবস্থা ঠাকুরকে চিনবে। একে বলছে, মা ঠাকুর চিনা কিন্তু এত সহজ হবে না, আমি একই রকমের পোশাক, একই রকমের মালা, একই রকমের কানের, একই রকমের আতর, গোলাপ, চন্দন সব কিছু এক রকমের করেছি, মা ঠাকুর চেনা সহজ হবে না। মেয়ে বলছে, বাবা আমি চিনে নেব। বাবা চিন্তা করছে কি এমন হলো যে ও এত নিশ্চিন্ত মনে বলছে যে চিনে নেবে। তো যাই হোক, রাজা বলছে যে মা অপেক্ষা করো, স্নান টান করে তৈরি হয়ে আসো, আর এদিকে সভাসদরা সবাই আসুক, রাজদরবারে একটু বেলা হোক, তবে অনুষ্ঠানের আয়োজন হবে। মেয়ে চলে গেল স্নান করে শৃঙ্গার করে আসতে, আর এদিকে রাজামশাই সবাইকে ডেকে সুন্দরভাবে সব সাজিয়ে রাখলেন, লাইন দিয়ে 7 জন ঠাকুরকে বসানো হয়েছে, সুন্দর পোশাক পরিধান করানো হয়েছে, একই রকম সবাইকে সুন্দর সুন্দর মালা পরানো হয়েছে, একই রকম কানের কুণ্ডল ধারণ করানো হয়েছে, একই রকম মাথার মুকুট ধারণ করা হয়েছে, তাকে আবার একই রকম একই সাইজের ময়ূর পুচ্ছ ধারণ করানো হলো, হাতেরও একই রকম কঙ্কন, একই রকমের সবকিছু। সভাসদরা সবাই এসছে, গ্রামের সব লোক এসছে, রাজবাড়ির সব লোক এসছে। তারপরে সবার সামনে ঠাকুরজিদের রেখে মেয়ের চোখ বেঁধে দেওয়া হলো, রাজার কন্যার চোখে পট্টি লাগিয়ে দেওয়া হলো। এবার একজন ধরে ধরে নিয়ে গেল, দেখো তুমি ঠাকুরকে ধরে ধরে। প্রথম রাজকন্যা ঠাকুরজিকে ধরে 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 দেখলেন, সবকিছু ধরে ধরে দেখে দেখলো না, আঙ্গুল তুলতে কন্যা রেখে দিল, এই আমার ঠাকুর নেই। মেয়ের তো মনে আছে ঠাকুর 5 নম্বরে আছে। তারপরে 2 নাম্বারকেও ধরে 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 দেখলো, কিন্তু আঙ্গুল উঠলো না, রেখে দিল, এটা আমার ঠাকুর না। দ্বিতীয় ঠাকুরকেও তুললেন, এইভাবে ধরে 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 চোখ মুখ নাক হাত ধরে দেখলো, কিন্তু আঙ্গুল উঠলো না, মেয়ে বলে দিল এই ঠাকুর আমার না। এভাবে প্রথম, দ্বিতীয়, চতুর্থ ঠাকুর গেল, পঞ্চম ঠাকুর কন্যার হাতে আসলো। এখন তো কন্যার বহুত মনে খুব আনন্দ, খুব শ্বাস প্রশ্বাস বেশি বেশি করে পড়ছে যে ঠাকুর নিশ্চয় আঙ্গুল তুলবে, আমি তাকে চিনতে পারবো, এরকম মনে চিন্তা আছে। মেয়েটা কপাল ধরে দেখলো, কানের কুণ্ডল ধরে দেখছে, চিবুক ধরে দেখছে, গলার হার দেখছে, তারপর আস্তে আস্তে বাঁশি বাজাচ্ছে, ঠাকুর হাত ধরে 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 স্পর্শ করছে। যেই না মাত্র কন্যা হাত স্পর্শ করে করে দেখছে, ঠাকুর হাত তো ছিল আঙ্গুল মোড়া, বংশী বাজাচ্ছে,
ঠাকুর ছোট আঙ্গুল, ডান হাতের ছোট আঙ্গুলটা সোজা করে দিল, তুলে দিল উপরের দিকে। কন্যার হাতে লাগলো, ঠাকুর তো আঙ্গুল উপরের দিকে তুলেছে। সঙ্গে সঙ্গে বলছে, এটাই আমার ঠাকুর বাবা, এটাই আমার ঠাকুর। যখন চিৎকার করে মেয়ে বললো এটা আমার ঠাকুর, এটা আমার ঠাকুর, মেয়ের মনে খুব আনন্দ, ঠাকুর চিনিয়ে দিয়েছে আমাকে। রাজা দৌড়ে গেলেন, ঠাকুরের চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ করে রাজা খুব কাঁদতে লাগলো। মেয়েকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলছে, মা আমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য, ঠাকুর তোমার সঙ্গে যেতে চাইছে। কানে কানে মেয়েকে বলছে, মা আমি দেখতে পেয়েছি ঠাকুর ডান হাতের ছোট আঙ্গুলটা তুলে দিয়েছে, তোমাকে সাহায্য করেছে তোমার তাকে চিনার জন্য। আমি বুঝে গেছি ঠাকুরজির নিজের ইচ্ছা তোমার সঙ্গে যাওয়ার। তাহলে আমরা কি ঠাকুরকে রাখতে পারি? অবশ্যই ঠাকুর তোমার সঙ্গে যাবে, যেহেতু মদন মোহনের নিজেরই ইচ্ছা তোমার সঙ্গে যাওয়ার। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠাকুরকে আর আটকে রাখবো না, তোমার সঙ্গে যেতে দেব। রাজকন্যার সঙ্গে ঠাকুরজিকে শ্বশুর বাড়িতে রাজা পাঠিয়ে দিলেন। সেই থেকে করলিতে মদন মোহন সেবা পায় রাজকন্যার সেই প্রিয়তম বিগ্রহ। তাই এই যে রাজকন্যা যেভাবে ঠাকুরকে পেলেন, ঠাকুর তার সঙ্গে কথা বলছেন, ঠাকুর তাকে চিনিয়ে দিচ্ছেন, এইভাবে আমরা যারা গোপালের সেবা করি, যারা আপনারা গোপাল সেবা করেন, প্রত্যেকের তো আলাদা আলাদা গোপালের নাম আছে, তো আমরাও যদি ঠিক সেইভাবে মন প্রাণ দিয়ে গোপালের সেবা করি, আমাদেরকে বুঝিয়ে দেবেন তিনি কি খেতে চান, কিভাবে তিনি পোশাক পরিচ্ছদ করতে চান, কিভাবে করলে তার সুখ হয়, এগুলো আমাদের গোপাল বলিয়ে দেবে। তার হাঁটা চলার করার অনুভূতি আমাদের মধ্যে আসবে। গোপাল যে ঘরে হেঁটে বেড়াচ্ছে আমরা বুঝতে পারবো। সেবা এমন একটা জিনিস, সেবা মানে কি? সেবা মানে সুখ বিধান করা। আমরা যদি ঠাকুরকে কেবল ঠাকুর না ভেবে নিজের আপনজন, প্রিয়তম জন ভেবে সেবা করি, তার সুখ এবং দুঃখ সব রকম সুযোগ সুবিধার কথা বুঝি। গরমের সময় হাওয়া না লাগলে তার গরম লাগবে, ঠান্ডার সময় তাকে গরম কাপড় না পরালে তার ঠান্ডা লাগবে। এরকম যদি বুঝতে থাকি, বিকেলবেলা তার খেলতে যেতে ইচ্ছে হয়, বিকালবেলা তার একটু ঘুরতে যেতে ইচ্ছে হয়, এই ছোট ছোট কথা, তার অনেক সময় ভালো মন্দ খেতে ইচ্ছে হয়, এগুলো যদি মাথায় রেখে আমরা সেবা করি, তাহলে ভগবান আমাদেরকেও দর্শন দেবেন, আমাদেরকেও সুখ দেবেন, আমাদেরকেও তার স্পর্শ সুখ অনুভব করাবেন। তো আমরা যারা গোপাল বিগ্রহ ঘরে এনেছি, তারা সবার উচিত এইভাবে রাজার মেয়ের মতো, রাজকন্যার মতো ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তবে সেবা করা। আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার শ্রবণ করাবো। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।